ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার আমাদের দিদাকে নিয়ে এসে গেছি। দিদার আগের যে তোমাদেরকে ভূতের গল্পটা বলেছিল, মানে দিদার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছিল, তো ওই ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, আর এরকম ভিডিও তোমরা আরো দেখতে চাও সেটাও বলেছো। তো আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওই গল্পটাও শুনে নিতে পারো। আর দিদার গল্পের সাথে একটু বাংলাদেশি ভাষা মিক্স বলে জিনিসটাকে আরো মজাদার মনে হয়। তো আজকে দিদা ভূতের গল্প না, আজকে দিদা একটা সত্যিকারের ঠাকুরের একটা ঘটনার কথা বলবে, একটা শঙ্খ নিয়ে, তাই তো? হ্যাঁ, বাংলাদেশের একটা সত্যিকারের ঘটনা, মানে একটা শঙ্খ খুঁজে পাবে। হ্যাঁ, তো দিদা এখন ওই গল্পটাই তোমাদেরকে বলবে, তো তোমরা শোনো। না, তুমি বলো তোমার মতো করে, যতটুকু মনে পড়ে ততটুকুই বলো। বলো। একটা ভদ্রলোক ময়মনসিং কাজ করত, কিন্তু উনি মুসলিম। তারপরে ওনাকে রাত্রে শুইছে, ঘুমের থেকে স্বপ্নে দেখাইছে একটা ঠাকুর। ঠাকুরে বলছে, তুমি অমুক জায়গাত, মানে একটা শঙ্খ নদী আছে, শঙ্খ নদীর ফাড়ে আমি আছি, আমারও ওইখান থেকে আইনা। স্বপ্নের মধ্যে দেখেছে? স্বপ্নের মধ্যে দেখেছে। স্বপ্নে দেখে আইন বাদেন, তুমি ওইখানে যাইতে একটা লাঠি নিয়ে যাবে হাতে করে। তারপরে গেছে, যাইতে একটা লোক হয়ে গেছে, যাই ওইখানে পুকুরের ঘাটে লোকটারে বসাই। উনি গেছে একা, বলছে, তুমি আমার যদি দেরি হয় দেখবা, তুমি ছবি যাইও, মনে করবে আমি মরে গেছি, খারাপ কিছু দেখছে হয়তো। তারপরে গেছে, যাই জঙ্গল, সব জঙ্গল, পাহাড় পর্বত, ভিতরের দিকে ওই ঠাকুরটা। সাহস করি আর উনি যায় না, ফির বাইরেছে। বাইরেছে এদিন রাত্রে আবার স্বপ্ন দেখাইছে। স্বপ্ন দেখাইছে, তুমি যাইতে একটা লাঠি হাতে নিয়ে যাইবা, যাইতে জঙ্গলের পিটি 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 দুই দিকে জঙ্গল ছাটাই তুমি ডুববা, দেখবা তুমি যাই ওই জায়গা থরছইবা। এবার কত জঙ্গল ছাটাইছে, আর তখন দেখে দেন একটা বিরাট একটা সর্প। সর্প দেখি উনি বলছে, মুসলিম তো, ও আল্লাহ আরে বাঁচা, ও আল্লাহ আরে বাঁচা, আজ আমি যে আমার মরণ হয়েছে রে, আমি মরে যাবো বোধ হয়, আমার মইটামে এসছি। এই করি করি জঙ্গল ছাড়াইতে ছাড়াইতে ভিতরের দিকে চলে গেছে। যাই দেখেন দেন ওই সর্পটা একটা বড় শাক বাজায় দেন, শঙ্খ আর কি, শঙ্খ মাটিতে বসি আছে। বলছে ওনার উপরে তিনটা আছে, সোনার মোহর আছে। সোনার মোহর? সোনার মোহর শঙ্কর উপরে বসা তিনটা। ওই তিনটা নিয়ে একটা গামছা লই যাবি, গামছা বেড়াই নিয়ে আসবি, কোনো ভয় নেই। যাই দেখে দেন ওই শঙ্কটার উপরে সাপটা বসা। সাপিকে হাত দেখাই 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 ওনারে ওইখানে নিচে। এবার শঙ্করের উপর বসা যেন আল্লাহ আল্লাহ করি দেখছে, তখন ওই সাপটা আর নাই, সাপ নাই। তাড়াহুড়া করি এবার উনি গামছাইতে ঢুকাই ওই শঙ্কটা নিয়ে চলে গেছে। আর দেখে দেন ওই লোকটা যখন বসাই গেছে, ওই লোকটা নেই। গেছে বাড়ির পুকুরে স্নান করাইছে, স্নান করাই ঠাকুর দ্বারে কইয়া তো হিন্দুর ঠাকুর বাড়িতে নিছে। নি মারে বলে, মাগো মা একটা জিনিস আনছে। কি আনছে? হিন্দুর গো দেবতা, তারা যা কিচড়ি রাখুন। হিন্দুরা দেখি বাটির ভিতর দুধ রাখে, জল রাখে, হিয়ার ভিতর এই সাপটা ডুবে যায়, বসায় রাখে। আমি ওইভাবে রাখুন রাখছে, রাখি হেতে আগের দিনটা হাইছে রাখছে, হরের দিন হেতে ময়মনসিং কাজে চলে গেছে। ওনার একটা রোগ আছিল, বলছে, তুই যদি ইয়ার সুবাইনা ঠাকুর সেয়ানের জল খাস, তোর রোগটা ভালো হয়ে যাবে। বোর একটা রোগ আছে, তোর বোর রোগও ভালো হয়ে যাবে, তোর ময়মনসিংহের ছাত্রীটা ওই ফেনি চলিয়ে আসবে, তোর ফেনি কাজে যাবে, বাংলাদেশের ঠাকুরটা। তারপরে উনি ইয়ানে গেছে, ওনার জ্বর উঠে গেছে। ওনার দাদায় আই ওই ঠাকুরগা
ট্রাঙের ভিতরে বলি রেখছে, কয় হিন্দুরা দেখলো লইছিল, ট্রাঙের ভিতরে ঢুকে রেখছে, ঢুকে রেখছে আর ওনার হিয়ানে জ্বর উঠছে। বাড়িতে আছে মাগমা এটা কিচ্ছু, কয় তোর দাদায় ট্রাঙে ঢুকে রেখছে, কয় দূরে আর জ্বর উঠে গেছে, ওই যারা কিছু খাবার টাবো না তোমরা, ট্রাঙের ভিতরে রেখছে ঢুকেছে। স্বপ্ন দেখাইছে তুই ফল খাবি 1 মাস, 1 মাস কিছু খাইতে পারবি না, শুধু ফল ফল খাবি। দেন কদিন খাইছে হেতের ফ্যাট ফুলে থাকে, হেড খারাপ হয়ে যায়, হেড খারাপ হয়ে যায়, অস্থির অস্থির। আবার ঠাকুর স্বপ্ন দেখাইছে তুই আরে নদী খাস কেন, তুই অর্ধেক আমারে দিবি, অর্ধেক তুই খাবি, ঠাকুরকে বলছে। তো এইভাবে কদিন রাখছে, ইয়ার পর বলছে হারের যদি কোনো হিন্দুগো মন্দিরে দিয়া লাবি আমারে, তোর দ্বারাই হবে না, তুই 1 মাস কিন্তু যতদিন রাখবি ততদিন নিরামিষ খাবি, ইয়া ফল খাবি, পাতা খাইতে ইচ্ছি না, ফল খাইতে। তো কিছু ঠাকুরের দিচ্ছে, কিছু খাইছে। একদিন ফেনি গেছে ঠাকুরের লাই একটা মশারি কিনতে, মশারি কিনতে গেছে। তারপরে ওই একটা হিন্দুর দোকানে গেছে, বলছে আপনি কি হিন্দু? হ্যাঁ আমি হিন্দু ছেলে, বিমল বলি নাম ও লোকটার। তারপরে এরম এরম একটা ঠাকুর পাইছি আপনাকে, ঠাকুরটাকে নিবেন? আমি আমার মাকে জিজ্ঞাসা করি, আমার তো ঠাকুর মন্দির আছে, আমার মা যদি সেবা পূজা করতে পারে তা আমি নিয়ে যাব। আজ 1 সোমবার, সামনের সোমবারে ফেনি আসলে আমার সাথে দেখা করবে, ওই মুসলিমটারে বলছে। তারপরে গত পরের সোমবারে যান গেছে, বলছে আর বলছে হ্যাঁ ঠাকুর নিয়ে আসিও, আর নয় কইছে সেবা পূজা করবে। তো ঠাকুরটা নিব, ওনারে নিয়ে দিয়ে আসবে। আবার ঠাকুর বলছে তুই আরে দিবি, তুই আরে যে জায়গাতো আনছত ওই জায়গার একখান ছোট করে একটা মন্দির করবি, 500 ইট ব্যবস্থা বালি সিমেন্ট লই হিয়ানে যাবি, তুই একা যাবি, দেখবি তুই মাথাত লইলে তোর ওজন লাগবে না, তুই হিয়ানে যাবি, হিয়ান তুই জানছ তাহলে ওই জায়গাত যাবি, ওই জায়গার যাই মন্দিরটা দিবি, দি ওই 3টা মোহর আলাই আছে, তো ওই 3টা মোহর লই যাবি, ওই জায়গার যাবি, যাই মন্দির করবি, মন্দিরের একটু দরজা রাখবি ছোট করে, একটু ছড়িয়ে আছে। আয় এবার তুই যে হিন্দুর মন্দিরে দিবি, হিন্দুর ঘরে, ওদেরকে বলবি তুই 16 কেজি সবজি, 16 কেজি চাল ডাল তেল মশলা সব নিয়ে ওদের বাড়ি যাবি। ওদের বাড়ি যাই হিয়ানে হেতা করে লই সবজি টবজি কাটি, খিচুড়ি রান্না করবি, তোরাতে রান্না করবি, তোরাতে ভোগ দিবি, তারপরে সবাইরে প্রসাদ দিবি। আর একখান কলার বেঙ্গুরা বানাই দেবি, কলার বেঙ্গুরার ভিতরে ওই ভোগ দিলে 12 পুকুরের কোনায় নি, পুকুরিতে ছাড়ি দিবি, বেগুরাত করি একবার এই কোনার যাইব পুকুরের, আবার এই কোনার যাইব, আবার এই কোনার যাইব, তুই সেটা করে লই ছাইরা ফাড়ে কীর্তন করবি, জয়ের ধ্বনি দিব, মেয়ে ছেলেরা বেড়ারা ধ্বনি দিব, কীর্তন করবি, নাম করবি। আমি রান্না করলে ওরা কি খাবে? আমি হচ্ছি মুসলমান, বলো খায় না খায় তুই রান্না করে দেখিস, তারপরে না খাইলে ওই খিচুড়িটা 1.5 লই তুই ফেনি আস, কে খায় না খাই দেখবি। তারপরে এতে গেছে, এবার হিয়ানে সবজি টবজি কাটছে, কাটির পুরেই খিচুড়ি রান্না করছে, খেতে উঠে তারা উঠে রান্না করছে, রান্না করি আবার ভোগ লাগাইছে, হেতারা দমিদের হেতাগুলোকে হেতে ওঠে, হেতে শরীর শুদ্ধ হয়ে গেছে, এতে তো 1 মাস পরে কিছু খানা, এতে তো ফল খাইয়ে দিয়েছে, শরীরটা শুদ্ধ হয়ে গেছে। তারপরে ভোগ দিয়েছে, ভোগ দিই নিচে হিয়ানে পুকুরের কোনায় ছাড়ি দিছে, কয় কি বাসে পুকুরের ভিতরে, এই বেগুড়ার ভিতরে, তুই সব দেখবি, তুই তাকাই থাকবি, কীর্তন করবি ওদের সাথে, আর তুই তাকাই থাকবি, তুই সব দেখবি, তারা দেখতে হবে, তুই সব দেখবি, কি ফাইসার তুই তোর লগে দেখা দিবি। তারপরে ভোগ টোগ দিই, প্রসাদ টসাদ দিই হিয়ানে, আমি নিচে হিয়ানে নি রাখছে, আবার ভোগ দিছে, ভোগ দিবে আবার প্রসাদ আনি, সবাই হেতে আরস করে দিছে, সবাই আবার প্রসাদ দিছে। ওই লোকটারে কি দেখেছে পুকুরের ভিতরে দেন প্রসাদটা গেছে, লোকটা দেন কি দেখেছে
কারো কাছে বলে নাই, বলছে তুই কারো কাছে বলবি না, তুই যা দেখেস তোর মনে মনে রাখবি, তোর ভালো হবে। তোর বোরার রোগ ভালো হয়ে গেছে, ওই ওনারও রোগ ভালো হয়ে গেছে, ওই ময়মনসিংহের সাক্ষী ওনারে ট্রান্সফার করে ফেনে নিয়ে আসে, কোনো হুঁশা করি লাগে না, কিচ্ছু লাগে না, উনি ভালো। এখনো উনি কিছু খানা মুসলিম হিন্দু হয়ে গেছে, এতে এখনো কিছু খানা আছে, কিন্তু ওই লোকটা ভালো এখনো আছে। বাস্তব এটা, বাস্তব সত্য ঘটনা। ময়মনসিং, বাংলাদেশে ময়মনসিং, ওই শঙ্কর নদীর হাড়ে, শঙ্কর নদীর পাড়ে ভিতরে অনেক সন্দুক টন্দুক ওইখানে আছে, সন্দুকের ভিতরে শেওলা পড়ে গেছে, উনি দেখছে কিন্তু ধরে না, ভয়ে ধরে না। ওর ভিতরে টাকা পয়সা সোনা রূপা সব আছে। তুমি দেখেছো? উনি দেখছে, আমরা দেখি না, আমি কানে শুনছি, এখন আপনাদের বলছি। আর শঙ্করটা ওই আত্মীয় বাড়ির ওদের মন্দিরে রাখছে, জিয়ানে রাখছে। বিষ্ণুদীর এই মাসি শাশুড়ি, মাসি শাশুড়ির দেওরে করে ওদের ঘরে, মাসি শাশুড়ি ছেলে, মাসি শাশুড়ির ছেলে এখন পূজা করে, এখনো আছে, এখনো আছে। হ্যাঁ, আমি দেখি আছি না বাংলাদেশে। এটা সত্যি, আমরা বাংলাদেশে, এটা সত্যি কথা, বাংলাদেশে শুনছি, আমরা শুনি। তারপরে সত্যি কথা না, আমি নিজে দেখি আছি। এখন সবাই ভালো আছে, ওনারা চাকরি হয়েছে, ও ঠাকুরটাও এখনো আছে, আমাদের আত্মীয় বাড়িতে আছে, আমি দেখি আছি। কি ভালো ঘটনা। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন। কেমন লেগেছে জানিও, এটা ঠাকুরের পুরো বাস্তব ঘটনা, দিদা নিজের চোখে দেখেছে শঙ্খটা। আর ঘটনাটা বাংলাদেশের ময়মনসিংহে সবাই জানে, মাও জানে। আমি আগে আবছা আবছা শুনেছিলাম, এখন পুরোপুরি ডিটেলে শুনলাম দিদার থেকে। তুমি এর পরের দিন কি নিয়ে গল্প বলবা বলে দাও আগের থেকে, তাহলে সবাই জেনে নি। আমি একটা পরের দিনের কোন ঘটনা বলবা? দিদার প্রচুর অভিজ্ঞতা আছে। তোমার বয়স কত এখন? 80 বছর। 80 বছর বয়সে প্রচুর অভিজ্ঞতা আছে দিদার। ভূতের তো আমার পিসি, আমার দিদা তো অনেক। আমার নাম প্রিয় ভূমিক। প্রিয় ভূমিক, দাদু প্রিয় বলে ডাকতো। আমার পিসায় আদর করে প্রিয়া বলে ডাকতো। প্রিয়। তো নেক্সট দিন অন্য একটা গল্প, সত্যিকারের ঘটনা নিয়ে আসছি। আজকে এখানেই শেষ। টাটা, সবাই ভালো থাকবেন। ভালো থাকেন সবাই, নমস্কার।